সো হ্যালো গাইস, আমি টিম, তোমরা দেখছি ইটস পিএম। আর আজ মনে হয় জুন মাসের 20 তারিখ, দাঁড়াও দেখে বলছি। সরি, 21 তারিখ। আজ হচ্ছে জুন মাসের 21 তারিখ। ঘড়িতে বাজে এখন 11টা। চান ধান হয়ে গেছে, পড়াতে ছিল, পড়াটাও হয়ে গেছে। এখন আমি খাচ্ছি। যাও, কি খাচ্ছি তোমাদের দেখাই। তো এখন খাচ্ছি ঘিয়ে ভাজা পরোটার আলু। তো আজকে বিকেলবেলা আমি মামার বাড়ি যাব, কালকে এক জায়গায় যাব, এটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে মামার বাড়ি যাবো, বাবা দিয়ে আসবে, এটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকে সারাদিন কি হয় দেখা যাক। সকালবেলা ভিডিও করতে পারিনি, কারণ ওই পড়া ছিল, তো তাড়াতাড়ি করে পুজো দিয়েছি। কেন গপুদের স্নান করাবো, আমি ওদেরও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিই, কিনে খিদে পেয়েছি। তাও ঘিয়ে ভাজা পরোটা, মাসিদের ঘি চাপা ছিল সেই সঙ্গে। তো চলো। তো এখন বাজতে চলেছে প্রায় 1টা, আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘাটে, দেখেই বুঝতে পারছো। তো এখন গপু বাবুদের চান করাবো, চলো শুরু করা যাক। তো এখন রাত এই দুপুর 1টা মতন বাজে, আর এখন গোপালদের স্নান করাচ্ছি। ওইদিকে পুজো আসা কমপ্লিট, তাই শুধু গোপালের স্নানটাই তোমরা দেখবে। তো স্নান টান করাই, ওং নমঃ শ্রী বিষ্ণু সেই মন্ত্রটাই বলি। আর আমি মার বাড়ি যাচ্ছি, গোপালদের জন্য একটা নতুন কিছু গিফট আসবে, আমারও গিফট আসবে। তো চলো দেখা যাক। তো এখন বাজে বিকেল 4:15, আর এখন থেকে আমি ব্লগ শুরু করছি। আমি রেডি হয়ে গেছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে বকুদের রেখে চলবো আমি মামার বাড়ি। তো চলো যাওয়া যাক। গপু বাবু ভালো করে থাকবে, সাবধানে থাকবে, টাটা। মামার বাড়ি গিয়ে কথা হচ্ছে, বা রাস্তায় যেতে যেতে কথা। তো এখন গাড়িতে উঠে গেছি, গাড়িতে করে আস্তে আস্তে যাচ্ছি। বাবা হাফ দিয়ে আসবে, তারপর আমি হাফ যাব। এই যে বাবাকেও টাটা করে দিলাম, আমিও চললাম অটো। এবার দিদা দেখি সন্ধ্যে দিচ্ছে, একবার সন্ধ্যের মুখে ঢুকেছি। তারপর আমরা খেতে গেছিলাম, খাওয়া টাওয়া হয়ে গেল। এরপর বাড়ি এসে আমার মাসির মেয়ে, মানে আমার বোন, কাঁঠাল ভাঙছে। অত বড় একটা কাঁঠালও ভাঙতে পারলো, এটাই অনেক বড় ব্যাপার। ওকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, এটাই মুখ্যমন্ত্রী এসে দিতে পারতো। যাই হোক, বাদ দিন। তো এখন বাজে রাত্রি 10টা, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা ঘুমাবো, ও এখানে ঘুমাবে, আমি অন্য জায়গায় ঘুমাবো। তো চলো, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কী করবে, কমেন্ট করে। তো টাটা।